মনোযোগ দেবে দিকে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে যখন মক্কার সমস্ত কাফিরদেরকে দাওয়াত দেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরামগণ শিরক থেকে কুফরি থেকে বিলুপ্ত হয়ে শিরক এবং কুফরি থেকে বেঁচে নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করল। আস্তে আস্তে করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, নবী আপনি আপনার উম্মতের উপরে রোজার একটা সিস্টেম করে দেন যাতে করে তারা রোজা রাখতে পারে। এবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল খাটালেন। এদিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল খাটালেন, এই যে যারা আমরা এখানে আছি, ধরেন যে আমার পান খাওয়ার অভ্যাস আছে অথবা আমার সিগারেট খাওয়ার অভ্যাস আছে। একটা মানুষ যদি এসে আপনাকে বলে আজকের পর থেকে আপনি সিগারেটও খাবেন না, পানও খাবেন না, হয়তো আপনি তাকে মানবেন একদিন অথবা 2 দিন, 3 দিনের দিন আপনি লুকায় হলেও খাইবেন। কেন? বাংলায় একটা শব্দ আছে, মানুষের অভ্যাসের হ্রাস। আমার অভ্যাস হলো সিগারেট খাওয়া, আমার অভ্যাস হলো আমি পান খাবো, সুতরাং আমি একদিন অথবা 2 দিন বেঁচে থাকতে পারবো। এরপরে আমার পক্ষে সম্ভব না যে আমি এগুলো না খেয়ে থাকতে পারবো। কেন? ওই যে আমার অভ্যাস হয়ে গিয়েছে। এখন সাহাবায়ে কেরামের অভ্যাস হলো সারা জীবনে কোনোদিন তারা রোজা রাখে নাই, রোজা জিনিসটা কি তারা বুঝতে পারে নাই। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে আজকের পর থেকে তোমরা পরিপূর্ণভাবে রোজা আদায় করো, তারা বুঝবে না। বুঝলেও ওই যে খাবারের যে চাহিদা সেটাকে তারা তরক করতে পারবে না, সেটাকে যারা ছাড়তে পারবে না, এবং কি তারা রোজাও রাখতে পারবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা পদ্ধতি 4টা পন্থা অবলম্বন করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে রোজার যে অপশন এটা চালু করার জন্য 4টা পদ্ধতি 4টা সিস্টেম উনি চালু করলেন। 1 নম্বর সিস্টেম হলো, যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নিয়ত করলেন, হাদিসের মধ্যে নাসাই শরীফের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মাসে নিজে 3টা করে রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মাসে নিজে 3টা করে রোজা রাখতেন। কোনো একজন সাহাবীকে বলেন নাই তোমাদের রোজা রাখতে হবে। কেন? নবী জানতেন আমি যদি এখন এদেরকে আদেশ করি এরা জীবনেও কোনোদিন রোজা রাখতে পারবে না। এরা ছিল কাফের মুশরিক, এদের পক্ষে কোনোদিন না খেয়ে সারাদিন কাটানো এটা সম্ভব হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেকটা মাসে 3টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ দেখতেন আর ভাবতেন যে কিরে এটা কোন ধরনের পাগলামো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা রাত না খেয়ে আছে। আগে রোজার সিস্টেম ছিল সারা রাত না খাওয়া এবং সারাদিন না খাওয়া। তখন সাহাবায়ে কেরামগণ ভাবতো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেও খাইতেছে না, দিনেও খাইতেছে না, এটা কোন ধরনের পাগলামো। ওনারা আস্তে আস্তে ভাবতেছেন। হঠাৎ করে এক সাহাবার মাথার মধ্যে আসলো, সম্ভবত নবী যেহেতু এমন কাজ করতেছেন, আমার মনে হয় এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। সওয়াবের কাজ হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বলতেন না, কোনো সাহাবাকে এমন আদেশ করেন না যে তোমরা একটা রোজা রাখো। অনেক দিন চলে যাওয়ার পর, অনেক সুন্দর একটা দিন যাওয়ার পর আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, তোমরা ইসলামের মধ্যে ফিরে আসো। যখন সমস্ত কুফফাররা সমস্ত কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতগুলোকে উপেক্ষা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে যখন তারা না মানলো, তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে সমস্ত কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, আইয়ুহাল কুফার আসলিমু তাসলিম, তোমরা ইসলামকে গ্রহণ করো তাহলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবা। এই শব্দ বলার পর পুরা আহলে আরবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে পাথর মারলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ করে দিল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতার সঙ্গে শরীরটা লেগে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, হে নবী আপনি আপনার সমস্ত উম্মতদেরকে নিয়ে মক্কা ত্যাগ করেন, মদিনায় হিজরত করেন। সব মুসলিমরা, সব সাহাবায়ে কেরামগণ যখন মক্কা ছেড়ে এবার মদিনায় হিজরত করলো। মদিনায় হিজরত করার পর শুধুমাত্র মক্কার মধ্যে 2-3জন সাহাবী আছে। 1 নম্বর সাহাবা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর সাহাবা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন সাহাবা একমাত্র বাকি আছে মক্কার মধ্যে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুহান নবী, হে নবী আপনিও এবার কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে পারতেছেন না, সুতরাং আপনিও এবার মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলায়
ওনার স্থানের মধ্যে, ওনার সিটের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় দিয়েছেন। আলীর শরীরের উপরে কম্বলটা উঠায় দিয়েছেন। এবার বলল, এ আলী, তুমি আমার জায়গায় শুয়ে থাকো। যদি কোনো ব্যক্তি আমি মুহাম্মদকে তালাশ করে তাহলে তাহলে তুমি বলবা যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটের মধ্যে শুয়ে পড়লেন। এবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুম থেকে বের হয়ে গেলেন, কাফেররা টের পেয়ে গেছে যে নবী আজকের এই রাত্রে মুহাম্মদ নিজ স্থান ছেড়ে, নিজ বাড়ি ছেড়ে মদিনায় পাড়ি জমাবে। সমস্ত কাফেররা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আক্রমণ করলেন। যখন কম্বল টান দিলেন, দেখেন যে নবী স্থানে নাই, নবীর স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। আলীকে প্রশ্ন করলেন, এই আলী, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান নবী হযরত আলী বললেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে আমাকে এখানে রেখে উনি চলে গিয়েছেন, কোথায় যেন গিয়েছেন আমি জানি না। সমস্ত কাফেররা মিলে রাস্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে ধরলো। আটকে ধরার পর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সব কাফেররা ওনাকে চতুর্দিক থেকে গিট দিয়ে ধরছে, এবার উনি ছোট্ট করে হাতের মধ্যে এক মুষ্টি বালি কণা নিয়ে উনি পড়তেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে যখন হাতের মুষ্টির মধ্যে ফু দিলেন, ফু দিয়ে যখন উনি নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ওই হাতের বালুগুলো সমস্ত কাফেরের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সব কাফেররা যখন অল্প সময়ের জন্য অন্ধ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাঁক দিয়ে চলে গেলেন এবং যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা নগরী ছেড়ে তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাড়ি জমালেন। মদিনায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আশুরার 10ম দিনে, যেটাকে আমরা আশুরার দিন বলি, ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন ওই মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন আশুরার দিনে সমস্ত ইহুদিরা মিলে রোজা পালন করে। সমস্ত ইহুদিরা মিলে আশুরার দিনে রোজা পালন করতেছে। এই দৃশ্য দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদা ইয়া আইয়ুহাল ইয়াহুদ, ইহুদির বাচ্চারা, তোমরা যে আজকের এই দিনে রোজা পালন করতেছ, তোমাদের কোন কারণে আজকের এই দিনে তোমরা রোজা পালন করতেছ? ইহুদিরা এবার উত্তর দিল, ওগো মুহাম্মদ, হাদা ইয়াউমুন সালিহুন, আশুরার এই দিনটা হলো সবচেয়ে উত্তম দিন। হাদা ইয়াউমুন আশুরা, এই দিনটা হলো আশুরার দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আবার কেমন দিন? তখন ইহুদিরা বলল, নাজ্জাল্লাহু মূসা ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার এই 10ম দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছেন। বাঁচানোর কারণে আমরা খুশি উদযাপন করতে গিয়ে আজকের এই দিনে রোজা পালন করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু মিনকুম, যদি তোমরা মূসা আলাইহিস সালামের এই খুশির কারণে রোজা পালন করে থাকো, আমি মুহাম্মদ তো হলাম মূসার চাইতেও আরো 1000 গুণ উত্তম নবী, তাহলে আমার চেয়ে উত্তম আর কোনো নবী নাই। সুতরাং আমার উপর ওয়াজিব হলো আজকের এই দিনে তোমাদেরকে উপেক্ষা করে রোজা রাখা। এরপর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার দিনে রোজা রাখলেন, সাহাবাদেরকে আদেশ করলেন, তোমরাও রোজা রাখো, তবে কোনো বাধাগ্রস্ত নাই, কোনো বাধ্যতামূলক নাই, ইচ্ছা হইলে রাখো, না হইলে না রাখতে পারো। তাহলে আমি 4টা অপশন দিলাম। রোজা ফরজ হওয়ার 4টা অপশনের 1 নম্বর অপশন হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মাসে 3টা করে রোজা রাখতেন। কোনো সাহাবায়ে কেরামকে কখনো আদেশ করেন নাই যে তোমরা রোজা রাখো। 2 নম্বর অপশন হলো হালকা একটু চাপ দিলেন। আশুরার দিনে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখো, তবে তোমাদের উপরে কোনো বাধাগ্রস্ত নাই, চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। তাহলে 2টা অপশন গেল, 2টা স্তর গেল। 3 নম্বর স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সমস্ত মুমিনরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তাহলে 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখছেন, কোনো সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেন নাই। 2 নম্বর নিজে রাখছেন, আদেশ করছেন, তবে বাধ্যতামূলক করেন নাই। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারার মধ্যে বলতেছেন, সমস্ত মুমিনরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, তবে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন, যারা বড়লোক আছো, যাদের টাকা পয়সা আছে, তোমরা চাইলে টাকা পয়সা দিয়ে রোজা নাও রাখতে পারো। 3টা অপশন নবী বলছেন, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করছেন, তবে যাদের টাকা পয়সা আছে, যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সার বিনিময়ে রোজা নাও রাখতে পারো, সেই অপশন আছে। এবার অনেক সাহাবায়ে কেরামগণ আস্তে আস্তে রোজা রাখতে রাখবো, যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে ফিদিয়া দিল। ফিদিয়া দেওয়ার পর তারা বলতো যে আমাদের রোজা রাখা সম্ভব না, আমরা টাকা পয়সা দিয়ে ফিদিয়া দিব। এই 3টা অপশন, 3টা স্তর পার হওয়ার পর সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে একটি আয়াত নাযিল করলেন। ওই আয়াতটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি
ফীহিল কুরআন, এটা হলো রমজান মাস। এটা এমন একটা মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের সবচেয়ে বড় বরকত হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করেছেন। সুতরাং সমস্ত মুসলমানের উপর রোজা রাখা ফরজ। কোনো ব্যক্তি যদি বলে আমার টাকা পয়সা আছে, আমি টাকার মাধ্যমে রোজা রাখবো না, সেই অপশন নাই। সমস্ত ব্যক্তিকে রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সাওমান সাইদান, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর উপরে ওয়াজাবা আলাইহিন নার, ওই ব্যক্তির উপরে জাহান্নামকে ওয়াজিব করে। তাহলে রমজান মাসের একটা রোজা যদি কোনো ব্যক্তি না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সমস্ত শক্তি দিয়ে বললেন, সমস্ত হুকুম আহকামকে এক করে বললেন, ওই ব্যক্তির উপরে জাহান্নাম হলো ওয়াজিব। সুতরাং অপশন আছে, মানুষ অসুস্থ থাকতে পারে, মানুষের সমস্যা থাকতে পারে, সেটার মাসআলা ভিন্ন, এটা ইনশাআল্লাহ কোনো এক সময় বলবো। তবে মূল নীতি হলো, হুকুম আহকাম হলো, ইসলামিক বিধান হলো, রমজান মাসের প্রত্যেকটা রোজা মুসলমানদের উপরে রাখা ফরজ। সম্মানিত হাজিরিন, তাহলে 4টি স্তর বললাম। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, কাউকে কিছু বলতেন না। না বলতে সাহাবারা বুঝতে পারলেন যে এটা আসলে একটা ভালো কাজ। 2 নম্বর, আশুরার দিন নবীজি বলছেন তোমরাও রোজা রাখো, আমি রাখবো, তোমরাও রাখো, তবে তোমাদের উপরে কোনো বাধ্যতামূলক নয়, চাইলে রাখতে পারো, চাইলে ভালো, না চাইলে কোনো সমস্যা নাই। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে রোজা রাখতে হবে, তবে টাকা পয়সা দিয়ে, ফিদিয়া দিয়ে রোজা না রাখার অপশন আছে। 2 নম্বর। 3 নম্বর। 4 নম্বর, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কোনো অপশন নাই, রমজান মাসে সমস্ত রোজা রাখা মুসলমানদের উপরে ফরজ। তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম যে কোরআন শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাই দিয়েছেন যে তোমাদের উপরে রমজান হলো ফরজ। এবার হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে আমরা একটু শুনি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমরা সবাই যারা মক্তবে পড়ছি এই শব্দটা আমরা জানি। ইসলামের ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তাহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া তাসুমা রমাদান এবং আল কালিমা। এই কয়েকটা বিষয় মিলে, 5টা বিষয় মিলে করে ইসলামের মূল স্তম্ভ। ইসলামের স্তম্ভ, মূল ভিত্তি করে 5টি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভের নাম হলো রোজা রাখা। যদি কোনো মুসলমান বলে আমি রোজাকে মানি না, যদি কোনো ব্যক্তি বলে আমি নিজেও রোজা রাখবো না, রোজাকে আমি পছন্দ করি না, ওই ব্যক্তি ডাইরেক্ট কাফের। তাকে যারা কাফের না বলবে তারাও কাফের। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের একটা শব্দ তো দূরের কথা, কোনো একজন ব্যক্তি যদি একটা জবর জেরো না মানে, ওই ব্যক্তি ডাইরেক্ট কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রোজাকে ডাইরেক্ট মুসলিমদের উপরে ফরজ করে দিয়েছেন, সেটাকে অস্বীকার করার কোনো অপশন নেই। সম্মানিত হাজিরিন, বুখারীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিন ওয়াফতারু লিরুয়াতিন। যখন শাবান মাস চলে যায়, শাবান মাস চলে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের উপরে আলাদা একটা রহমত বর্ষণ করেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাস শেষ হয়ে গেল, সুমু লিরুয়াতিন, তোমরা সবাই চাঁদ দেখার অপেক্ষা করো। এখন ডিজিটাল যুগ, এমন একটা যুগ আসছে, আমরা এখন টেলিভিশনের সামনে অপেক্ষায় থাকি চাঁদ উঠছে কি নাকি না উঠছে এটা আমাদেরকে খবর দিবে। আমরা এখন প্রত্যেকটা মানুষ মোবাইলের মধ্যে তাকায় থাকি, চাঁদ উঠছে নাকি না উঠছে আমরা মোবাইলে দেখবো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের চোখে, তোমরা নিজ চক্ষু দ্বারা চাঁদকে দেখো। কেন? নিজ চক্ষু দ্বারা চাঁদ দেখা হচ্ছে হাজার হাজার সুন্নতের চাইতে সুন্নত। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সুতরাং আমাদের প্রত্যেকটা ব্যক্তির উপরে সুন্নত হলো, যখন চাঁদ উঠবে আমরা নিজ চোখে চাঁদকে দেখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্র আসে, যখন একটা মানুষ চাঁদ দেখলো, চাঁদ দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাতারাহু শায়াতিন, দুনিয়ার সমস্ত শয়তানদেরকে শিকলবদ্ধ করে ফেলেন, এবং যত নিকৃষ্ট জিন আছে সবগুলো জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘরের মধ্যে তালাবদ্ধভাবে আটকায় ফেলেন। সুতরাং দুনিয়ার কোনো শয়তান তখন মানুষকে আর ধোঁকা দিতে পারে না। এবার প্রশ্ন হলো, রমজান মাসে যদি সব শয়তানগুলো বন্দী হয়ে যায়, আমাদেরকে ধোঁকা দেয় কি? রমজান মাসে মানুষ খারাপ কাজ করে না? রমজান মাসের মধ্যেও দুনিয়ার সব মানুষ খারাপ কাজ করে। তাহলে প্রশ্ন হলো, শয়তান যখন বন্দী, আমাদেরকে ধোঁকা দেয় কে?
এই প্রশ্নের উত্তরে আল্লামা বাইহাকী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে শয়তান হচ্ছে দুই প্রকার। আর শয়তান ও ইসমান, দুনিয়া হলো শয়তান দুই প্রকার। এক শয়তান হলো ওই শয়তান, এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সেটা হলো এক নম্বর শয়তান। আর দুই নম্বর শয়তান হলো নফসি শয়তান, আমাদের অন্তরের মধ্যে যে শয়তান আছে, নফস কলব চাহিদা, এটা হলো বড় শয়তান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাফসান আদুউল লাকুম, তোমাদের অন্তর হলো তোমাদের সবচেয়ে বড় দুশমন। কেন? একটা খারাপ কাজের জন্য আপনার অন্তর চাইবে। চুরি করার ইচ্ছা হয়েছে, আপনি নিস্তেজ করেন নেই, আপনার অন্তর আপনাকে বলবে চুরি করার সময় হয়েছে। মোবাইল দেখার সময় হয়েছে, তখন আপনাকে দেখবেন আপনার অন্তর থেকে ইচ্ছা আসবে মোবাইল দেখার সময় হয়েছে। যখন আপনার গান শোনার ইচ্ছা আসবে, অন্তর আপনাকে বলবে এখন আপনার গান শোনার ইচ্ছা হয়েছে। সুতরাং মূল শয়তানি হলো আমাদের নফস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না লাকুম আদুউন আন-নাফস, তোমাদের এক নম্বর শত্রু হলো তোমাদের নফস, তোমাদের অন্তর। এজন্য রমজানের মধ্যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন যে তোমাদের উপর এখন ওয়াজিব হলো গুনাহকে তরক করো, উত্তরকে মাআসি, সমস্ত গুনাহকে তোমরা সাধারণভাবে ছেড়ে দাও। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রমজানের মধ্যে যে ব্যক্তি একটা গুনাহ করে, ওই একটা গুনার কারণে রব্বুল আলামিন তাকে 70টা গুনাহ দান করেন। আর রমজানের মধ্যে যে ব্যক্তি একটা সওয়াব কামাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবের বদলে 70টা সওয়াব ওই ব্যক্তির আমল নামে লিখে দেন। সুতরাং 70 গুণ বেশি বেড়ে যায়, গুনাহ হোক অথবা আমল হোক। এজন্য আমাদের উপর ফরজ হলো, ওয়াজিব হলো, রমজানের প্রত্যেকটা গুনাহকে আমরা ছেড়ে দিব, প্রত্যেকটা আমলকে আমরা নিজভাবে নিজ দায়িত্ব হিসাবে নিজ দায়িত্বে আমরা পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।